নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আবারও একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো মাছের ঝোল। আজকে দেশি রুই মাছের ঝোল বানাবো। খুব কিন্তু বড় সাইজের না, মাঝারি সাইজেরই আছে একটা গোটা রুই মাছ আমি ঝোল বানিয়ে দেখাবো। আর আমি কিভাবে বানাই ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া মশলায়, সেটাই তোমরা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। চলো শুরু করি আমার আজকের রেসিপি। এখানে দেখো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ মাছটা খুব ছোটও না, খুব কিন্তু বড়ও না। তো যাই হোক, মাছের মধ্যে এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর কালারের জন্য হলুদ দিয়ে দেবো। আর মাছের মধ্যে লবণ হলুদ মাখাতে হবে খুব আলতোভাবে। অনেক সময় লবণ হলুদ মাখাতে গিয়ে হাতে কিন্তু কাঁটা ঢুকে যায়, তাই সাবধানে মাখিয়ে নেবে, তবে ভালোভাবে মাখাবে, তাহলে মাছটা খেতে ভালো লাগবে। আর যখন মাছ ভাজবো তখন মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনাও কম থাকে লবণ আর হলুদ দিয়ে মাখানো হলে। তো যাই হোক, এখানে আমি সুন্দর করে মাছ মাখিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এবার মশলাটা দেখে নাও। এখানে দেখো আমি মাছটা সরিয়ে রেখে দিচ্ছি। একটা পাত্রে দুটো টমেটো মিডিয়াম সাইজের আর তিনটে বড় বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। পেঁয়াজটা আলাদা পেস্ট করব, টমেটোটাও আলাদা পেস্ট করব। এখানে আছে বড় চামচের 2 চামচ গোটা জিরে, আর একটা পাত্রে আছে 1 চামচ সর্ষে কালো, আদা রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা। এগুলো একটা পেস্ট হবে, একটা মশলার পেস্ট আর একটা পেঁয়াজের, একটা টমেটোর। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে বেশ খানিকটা তেল দিয়ে অল্প একটু হলুদ দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন মাছ ছেড়ে দিচ্ছি, তবে মাছ আমি একসঙ্গে গাদাগাদি করে অনেকগুলো পিস দিচ্ছি না, মোট 3টে পিস দিয়েছি। আর কিছুক্ষণ অপেক্ষা করেছি। নিচের দিকটা দেখো শক্ত হয়ে গেছে, আর উল্টে দিচ্ছি। ঠিক একইভাবে আমি সেকেন্ড দিকটাও শক্ত হয়ে যাবে, তারপরে উল্টে দেব। তো দেখে বুঝতে পারছো মাছগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি, একটাও মাছ কিন্তু ভেঙে যায়নি। ঠিক এভাবেই তোমরা মাছগুলো ভেজে নেবে, দেখবে ভাঙবে না। অবশ্যই তেলটা গরম করে নেবে, আর কড়াইটা প্রথমে গরম করে নিলে তো আরোই ভালো। তো যাই হোক, মাছটা আমি কিন্তু 3 ব্যাচে ভেজে নেব, একদম অল্প অল্প করে ভাজবো। তো আবারও কয়েক পিস দিয়ে দিচ্ছি, আর সেমভাবে অপেক্ষা করব। কিছুক্ষণ পরে উল্টে দেব। দেখো আমি 2 ব্যাচে মাছ ভেজে নিয়েছি, আর লাস্ট ব্যাচে 2টো পিস আছে। এই 2টো পিস কিন্তু ভেজে নিলে মাছ ভাজা একদম রেডি। তো দেখো লেজের দিকটা কিন্তু ভাজা হয়েই গেছে, উঠিয়ে নিচ্ছি। আর বাকি রইল মাছের মাথাটা। মাছের মাথা দেখবে খুব ভালো করে ভাজতে হয়, নইলে কাঁচা থেকে যায়। আমি তো মাছের মাথা হয় লাস্টেই ভাজি, বা খুব প্রথমেই ভাজবে, তাহলে দেখবে ভালো ভাজা হয়। তো আমি বেশিরভাগই কিন্তু শেষের দিকেই ভাজি। যাই হোক, মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট। গ্যাসের ফ্লেমটা এখন আমি কিন্তু মিডিয়ামে রেখেছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা কিন্তু মেরে নেব। তো বড় সাইজের আমি 3টে পেঁয়াজ এখানে ব্যবহার করেছি। পেঁয়াজ যদি বেটে দাও তাহলে মাছের ঝোলটা কিন্তু ঘন হয়, আর অনেকজনের জন্য কিন্তু ঝোলটা তোমরা বানিয়ে নিতে পারবে, দেখবে ঝোলের শর্ট পড়বে না। তো যাই হোক, এখানে পেঁয়াজের কাঁচা গন্ধটা মেরে নিয়েছি। এক্সট্রা জলটা দেখো শুকিয়ে গেছে। এখন দিয়ে দেব টমেটো পেস্ট। একই রকমভাবে টমেটোর এক্সট্রা জলটা শুকিয়ে নেব, টমেটোরও কাঁচা গন্ধটা মেরে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে কাজটা করতে পারো। তো দেখে বুঝতে পারছো তোমরা টমেটো আর পেঁয়াজের কাঁচা গন্ধ চলেও গেছে, আর এক্সট্রা জল শুকিয়েও গেছে। এখন দিয়ে দেব মশলা বাটা। মশলাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম, আশা করি তোমরাও ফলো করেছো কী কী আছে, কী কী নিয়েছি। এখন খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ। অল্প জল দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে মশলা কষিয়ে নেব। আর এই মশলার মধ্যে ব্যবহার করব লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা বেটেছি, তবুও একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেব। তোমরা চাইলে লঙ্কাটা কিন্তু বেটেও নিতে পারো। দেখো আমি একটু মিশিয়ে নেওয়ার পরে 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম, তবে এটা কাশ্মীরি লঙ্কা না, এটা ঝাল লঙ্কার গুঁড়ো। এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে মেশানো হয়ে গেলে আমি 1 থেকে 2 মিনিট স্লো আঁচে কিন্তু রেখে দেবো। এতে করে ভালো মতো কষানো হবে, কাঁচা গন্ধ চলে যাবে মশলার। তো মাঝে একবার ঢাকা খুলে আমি কিন্তু মশলাটা নেড়ে দিয়েছিলাম, আর মশলাটা দেখে বুঝতে পারছো একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি, এক্সট্রা কোনো জল নেই। একদম রেডি হয়ে গেছে মাছের ঝোলের জন্য মশলাটা। এখন দিয়ে দেব জল। তো প্রথমে মশলার বাটিগুলো ধুয়ে জলটা দেব, মশলাগুলো যাতে নষ্ট না হয়। আমি এখানে কিন্তু
মোটামুটি 6 থেকে 7 জনের মতো ঝোল বানাচ্ছি। তোমরা তোমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ঝোল বানাবে আর সেই আন্দাজে কিন্তু জলটা দেবে। আর আমি যেভাবে ঠিক বানালাম সেভাবে বানাবে, দেখবে খেতেও টেস্টি হবে, খুব ঝোল পাতলাও হবে না, খুব ঘনও হবে না। সবাই কিন্তু তোমার প্রশংসা করবে। জল কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, যা দেবার খুব ভালো করে মিশিয়ে নিলাম জলটাকে। এখন ঢাকা দিয়ে জলটা গরম করে নেব। কাঁচা জলে কখনোই মাছ ছাড়বে না। জলটা কিন্তু আমি ঢাকা খুলে নিলাম, দেখো গরম হয়ে গেছে আর ফুটতেও শুরু করে দিয়েছে। ঠিক এই অবস্থাতে মাছগুলো দেবে, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ভেজে রাখা মাছ দেব। আমি কিন্তু কাঁচা জলে কখনোই মাছ দিই না, একটু ফুটিয়ে নিই বা একটু ভালো করে গরম করে নিই, তারপরে মাছ ছাড়ি। এখন সব মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে একদম স্লো আছে 8-2 মিনিট রান্না করলে আমাদের মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে। ঠিক 2 মিনিট পরে ফিরে আসছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। আলতো হাতে মাছটা নেড়ে দেবো। স্লো আছে রাখার কারণে ঝোল কিন্তু একদমই শুকিয়ে যায়নি, অথচ মাছের ঝোলে কিন্তু মাছের একটা ফ্লেভার ঢুকে গেছে সুন্দর করে। 2 মিনিট রান্না করে নিয়েছি। এখন লবণটা চেক করে নেব, লবণ ঠিকঠাকই আছে। গ্যাস অফ করে দেব। নামিয়ে নেওয়ার আগে চাইলে তোমরা ধনেপাতা কুচি, গরম মশলা এগুলো দিতে পারো, তবে আমি দিচ্ছি না, আমাকে এটাই বেটার লাগে। এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা। কেমন লাগলো অবশ্যই বলবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে চ্যানেলে, আর লাইক শেয়ার তো করতে ভুলবেই না। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে, আমি ভিডিও ছাড়লেই তোমরা পেয়ে যাবে।